2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সুপ্রিয় পরীক্ষার্থীরা, আজকের এই শুভ সকালে তোমাদের প্রতি রইল আমার আকাশ ভরা ভালোবাসা এবং তোমাদের সম্মানিত অভিভাবকদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে আমি তোমাদের সামনে WH কোশ্চেন সম্পর্কে সামান্য কিছু আলাপ করেছিলাম। আজকে তোমাদের সামনে সেই WH কোশ্চেনের পরিচিতি সম্পর্কে কিছু বক্তব্য উপস্থাপন করছি। আশা করি তোমরা তা মনোযোগ সহকারে শুনবে। WH কোশ্চেন পরীক্ষা তোমাদের পাঠ্যপুস্তক হইতে পাঁচটি স্টেটমেন্ট সেন্টেন্স কিংবা অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা বিবৃতিমূলক বাক্য দেওয়া থাকবে। সেই স্টেটমেন্ট সেন্টেন্সগুলো বা বিবৃতিমূলক বাক্যগুলোর সাবজেক্ট বা অবজেক্ট অংশে যে ওয়ার্ডটির নিচে দাগ দেওয়া থাকবে সেটির আলোকে তোমরা WH ওয়ার্ড যেমন হো, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ এবং হাউ দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে। এই ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ ওয়ার্ড কিংবা ইন্টারোগেটিভ অপারেটর কিংবা ফ্রেমিং ওয়ার্ড বলে। এই কথাটা আমি গত সপ্তাহ বলেছিলাম। আবার তোমাদের সদয় অবগতির জন্য আবার আজকে কথাটা পুনরাবৃত্তি করছি। এখন তোমরা লক্ষ্য করে দেখো, হো হো শব্দের অর্থ হচ্ছে কে বা কারা। হো এই ওয়ার্ডটি অর্থাৎ WH ওয়ার্ডটি একমাত্র ব্যক্তির বেলা ব্যবহৃত হয়, কোনো বস্তুর বেলা না কিংবা কোনো প্রাণীর ক্ষেত্রে নয়। জাস্ট লাইক এজ এক্সাম্পল হলো দ্য ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড। কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তোমরা যদি নিজে বাংলা অর্থটা বুঝো, অটোমেটিক্যালি ইউ উইল বি রিপ্লাই টু দ্য কারেক্টলি WH কোশ্চেন নিজেরাই তৈরি করতে পারবে। এখানে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এখন যদি আমি বাংলাটা বুঝি যে কে আমাদের জাতীয় কবি, তাইলে তুমি অটোমেটিক্যালি প্রশ্ন করতে পারবে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট লিখে এনে ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, সুমন লাইকস টু প্লে ক্রিকেট। সুমন ক্রিকেট খেলতে পছন্দ করে। এখন যদি প্রশ্ন করো নিজেকে যে কে ক্রিকেট খেলতে পছন্দ করে, তাহলে কিভাবে করবে? হু লাইকস টু প্লে ক্রিকেট লিখে ইন্টারোগেশন মার্ক দিবে। এইভাবে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রশ্ন তোমরা তৈরি করতে পারবে নিজেরাই, যদি খালি একটু মনোযোগ দিয়ে রুলস এবং অ্যান্ড দ্যার ইউজেস এইগুলোর ব্যবহার সম্পর্কে তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করো। অটোমেটিক্যালি ইউ উইল বি রিপ্লাই দ্য WH কোশ্চেন কারেক্টলি। আমি আরও কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা আশা করি মনোযোগ দিয়ে তা শুনবে। আমি আরেকটা সেন্টেন্স লিখছি, খেয়াল করো। রাজু ইজ ইন ক্লাস 5। রাজু ইজ ইন ক্লাস 5। রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। এখন যদি প্রশ্ন করা হয় কে পঞ্চম শ্রেণীতে পড়ে, আমি রাজুর নিচে আন্ডারলাইন করলাম কে পঞ্চম শ্রেণীতে পড়ে, তাহলে তুমি অটোমেটিক্যালি নিজেই প্রশ্ন উত্তর করতে পারে হু ইজ ইন ক্লাস 5। হু ইজ ইন ক্লাস 5 লিখে এই ইন্টারোগেশন মার্ক দিতে হবে। হয়ে গেল WH কোশ্চেন। 4 নাম্বার, মারিয়া ইজ হ্যাপি। মারিয়া নিচে আমি দাগ দিলাম। মারিয়া ইজ হ্যাপি, মারিয়া হয় সুখী।
কে সুখী, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে অটোমেটিক তোমরা প্রশ্ন তৈরি করতে পারে। হু ইজ হ্যাপি লিখে ইন্টারোগেশন মার্ক দিবে। 5 নাম্বার এক্সাম্পল, সীমা eats fruits every day। এখন সীমার নিচে দাগ দেওয়া হলো, সীমা eats fruits every day, সীমা প্রত্যেক দিন ফল খায়। তাহলে তুমি নিজেই প্রশ্ন করতে পারো, কে প্রত্যেক দিন ফল খায়? হু ইটস ফ্রুটস এভরি ডে। হু ইটস ফ্রুটস এভরি ডে লিখে ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। 6 নাম্বার, রাজু is a full-time firefighter। এখন আমি রাজুর নিচে দাগ দিলাম। রাজু একজন সর্বকালীন দমকল কর্মী, ক্ষণিক দমকল কর্মী। তাহলে কে সর্বকালীন বা সর্বক্ষণ ক্ষণিক দমকল কর্মী? তোমরা নিজেরাই প্রশ্ন করতে পারো। হু ইজ ফুল টাইম ফায়ার ফাইটার? হু ইজ ফুল টাইম ফায়ার ফাইটার। এইভাবে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারবে ইন্টারোগেশন এই ওয়ার্ডগুলো দিয়ে বা ইন্টারোগেশন অপারেটরগুলো দিয়ে বা ফ্রেমিং ওয়ার্ডগুলো দিয়ে। আজকে হো সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি তোমরা সবাই শুনেছো এবং সেইগুলো তোমাদের পাঠ্যপুস্তক থেকে নিয়ম সম্পর্কে ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট and he is able to reach his finishing mark today or tomorrow। যা হোক, আমি আরেকটা কথা বলছি, সেন্টেন্স কাকে বলে তোমরা অবশ্যই জানো। কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আকারভেদে সেন্টেন্স 5 প্রকার। আকারভেদে সেন্টেন্স 5 প্রকার। কি কি? যেমন অ্যাজার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্স। এই অ্যাজার্টিভ সেন্টেন্সকে আবার স্টেটমেন্ট সেন্টেন্সও বলা হয়। অ্যাজার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। অ্যাজার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। অপারেটিভ সেন্টেন্স, আশীর্বাদসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ বা বিস্ময়সূচক বাক্য। অ্যাজার্টিভ সেন্টেন্স আবার দুটি অংশে বিভক্ত। অ্যাজার্টিভ সেন্টেন্স আবার দুটি অংশে বিভক্ত, তা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হা বোধক, আর নেগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে না বোধক। একটি সেন্টেন্সের দুইটি অংশ থাকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে? একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট সেন্টেন্সের প্রথমে বসে, তারপরে প্রেডিকেট বসে, আর সেই প্রেডিকেটের অংশে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ থাকে। এই পার্ট অফ স্পিচ থেকে কিন্তু ইংলিশ গ্রামারের উৎপত্তি। এই 8 প্রকার পার্ট অফ স্পিচ সম্পর্কে এবং তাদের ক্লাসিফিকেশন এবং তাদের ব্যবহার সম্পর্কে যদি তোমাদের সঠিক ধারণা থাকে, তাইলে তোমরা গ্রামাটিক্যাল পয়েন্টে একজন বিশারদ হয়ে যাবে। নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারবে, নিজে একটি প্যারাগ্রাফ তৈরি করতে পারবে, নিজে লেটার লিখতে পারবে, অ্যাপ্লিকেশন লিখতে পারবে, যদি খালি তোমরা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকভাবে করতে পারো।
লক্ষ্য করে দেখো এই যে সীমা ইটস ফুডস এভরিডে, সীমাটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এই বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, তারপরে প্রেডিকেট বসে। সেই প্রেডিকেটের অংশে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ থাকে। যেমন মনে করো এই যে প্রেডিকেটের অংশে ইটস আছে ভার্ব, ফ্রুটস হচ্ছে এখানে নাউন, এভরিডে হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং সেন্টেন্স সম্পর্কে সঠিক ধারণা নিতে হলে তোমাকে 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে প্রত্যেকটার ব্যবহার এবং তার ডেফিনেশনটা সঠিকভাবে তোমাদের জানতে হবে। আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম। আশা করি তোমরা ভালো থাকবে। তোমাদের সকলের প্রতি আবারও গভীর ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এবং উপস্থাপন শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সেই সঙ্গে আরেকটি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, স্বাস্থ্য সম্পর্কে তোমরা খুব সচেতন থাকবে। ঘরের বাহিরে মাস্ক ব্যবহার করবে, সর্বদা সাবান দিয়ে হাত ধুবে এবং ধুলাবালি থেকে দূরে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নিজের সুরক্ষা নিজের হাতে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ।